হ্যালো বন্ধুরা, আমি বিশাল তোমাদেরকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল টেক বিশাল বাংলায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা মেনলি 2G 3G 4G যে কোনো ফোনের সমস্যা আজকে এই ভিডিওটা আমি রেকমেন্ড করছি তোমাদের ফুল ভিডিও দেখো। আজকের সমস্যা কি গাইস, তোমাদের মোবাইল যদি স্লো করে বা হ্যাং করে বা ধীর গতিতে নেট চলে তো তোমরা কি করবে। এই ভিডিওতে কিন্তু সমস্ত প্রসেস দেওয়া হয়েছে, তার জন্য তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। একটুও যদি তোমরা স্কিপ করে ফেলো, ঠিক আছে, একটুও যদি তোমরা স্কিপ করে ফেলো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তার জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করছি যে তোমরা একটু স্কিপ করবে না। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একদম ইনফরমেটিভ হয়েছে এবং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখো। তো দেখো, তোমাদের মোবাইল যদি খুব হ্যাং করে বা স্লো করে যদি ইন্টারনেট ধীরে ধীরে চলে তো দেখো প্রবলেম কিন্তু 3 ধরনের হতে পারে। এক নম্বর, দেখো তোমাদের যে মোবাইলটার যে সিপিইউ আছে মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা দিয়ে তোমাদের মোবাইলের সব কাজ হয়, তো সেইটাই কোনো প্রবলেম হয়েছে। না হয়তো দ্বিতীয় নম্বর, দেখো তোমাদের যে স্টোরেজ বা র্যাম সেটা কিন্তু ফুল হয়েছে। এই দুটো কিন্তু মেন কারণ। আর তৃতীয় নম্বর, তোমাদের অ্যাপ্লিকেশন ভরা হয়েছে। তো এই 3টা কারণেই জাস্ট মোবাইলটা হ্যাং করে। তো এই 3টারই প্রবলেম আমরা সলিউশন করবো আজকে ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, চল ভিডিওটাকে শুরু করি। ওকে, তো প্রথমে গাইস তোমাদের যে কোনো মোবাইল হতে পারে, তোমাদের স্যামসুং, ভিভো, ওপো, যে কোনো রিয়েলমি ফোন হতে পারে। তো আমার যে মোবাইলটা দেখতে পাচ্ছ এই মোবাইলটা হচ্ছে আমার রেডমি 9A, ঠিক আছে। খুবই লো কোম্পানির এই মোবাইলটি আমার। তো এই মোবাইল আমার খুব প্রচণ্ড ল্যাগ করে বা হ্যাং করে, ঠিক আছে। তো এই হ্যাং বা ল্যাগ করাকে আমি ফিক্স কীভাবে করবো। তো প্রথমে দেখো আমাদের এই যে সেটিং বাটনটা রয়েছে, মোবাইলের প্রত্যেকটি মোবাইলের সেটিং বাটন রয়েছে। তো সেটিং বাটনে আমি প্রেস করছি এবং এটাকে আমি ওপেন করে নেব। ওকে, তো এই যে সেটিং বাটনটা অন হয়েছে দেখতে পাচ্ছ। তো অন করার পর তোমাদের যে ডিভাইস মানে তোমাদের যে মোবাইল, সেই মোবাইলে আমরা চলে যাবো, মানে অ্যাবাউট ফোন মানে তোমাদের ফোনের সম্বন্ধে এখানে চলে যাবো, ঠিক আছে। তো এখানে আমি চলে এসেছি। জাস্ট এখানে আসার পর তোমরা দেখতে পারবে যে তোমাদের ফোনের নাম কি, স্টোরেজ কত, র্যাম কত, সব কিছু কিন্তু এখানে তোমরা ডিটেলসে দেখতে পারবে। তো দেখো, আমার ডিভাইসের নাম হচ্ছে রেডমি 9 এবং স্টোরেজ হতে 32 GB, মানে 32 GB আমার স্টোরেজ। এবং এখানে যদি আমি অল স্পেসে ক্লিক করি, মানে অল স্পেসে ক্লিক করলে তোমরা দেখতে পারবে যে আমার ফোনে মাত্র 2 GB র্যাম এবং সিপিইউটা দেখতে পাচ্ছ যে অক্টা কোর ম্যাক্স 2GHZ, এটা হচ্ছে আমার সিপিইউ। আর তোমরা এখানে বাগেরা অনেকগুলো দেখতে পারবে, ঠিক আছে। মেন হচ্ছে তোমার সিপিইউ, র্যাম অ্যান্ড এখানে ইউএমএ ভার্সনটা। তো দেখতে পাচ্ছ যে র্যাম হচ্ছে 2 GB এবং অক্টা কোর মেসেজ সব দেখতে পারলে। এবার দেখো এই যে সিপিইউটা রয়েছে, এই সিপিইউটা কিন্তু মানে আমার ঠিক মতো কাজ করছে না। যদি ঠিক মতো কাজ করতো তাহলে কিন্তু আমাদের মোবাইলটা আজকে হ্যাং করতো না। তো দেখো কী করতে হবে, এই যে সিপিইউটা রয়েছে এই সিপিইউটাতে আমার অনেকবার ক্লিক করতে হবে, লাইক 15 থেকে 20 বার তোমরা কিন্তু এই সিপিইউতে ক্লিক করবে। দেখো আমি কিন্তু এখানে ক্লিক করতেই আছি। তাহলে দেখো এখানে কিন্তু একটা অপশন আমাদের শো করছে, ইউআর স্টেপ 1 মানে এখান থেকে বলছে রিপোর্টিং বাগ। মানে তোমাদের ফোনে বা তোমাদের সিপিইউতে কোনো ধরনের বাগ যদি থাকে তাহলে কিন্তু এটা রিপোর্ট হয়ে সেটা অটোমেটিকলি কাট হয়ে যাবে। তো দেখো আমি এখানে অনেকবার ক্লিক করছি, মোটামুটি 15 থেকে 20 বার ক্লিক করে দিলাম। এবার কি করতে হবে গাইস, এবার দেখতে পাচ্ছ এখানে শাটার বলে একটা অপশন রয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্রিয়েটিং বাগ। এই যে বাগ রয়েছে এটা কিন্তু তোমাদের আসতে হবে, ঠিক আছে, এরকম স্ক্যানিং হবে ক্রিয়েটিং বাগ। দেখতে পাচ্ছ দিস মে টেক সেভারাল টাইমস, মানে কিছু সময় নেবে এবং কিছু সময়ের পরে কিন্তু এটা তোমাদের ঠিক হয়ে যাবে। তো এটা ছিল প্রথম স্টেপ বা প্রথম কাজ। এবার দ্বিতীয় কাজে চলে যাই গাইস। দ্বিতীয় কাজে কী করতে হবে, তোমাদের এই যে মানে এখানেই থাকতে হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইউমিআই ভার্সন বলে একটা অপশন চলে এসেছে। তো এই ইউমিআই ভার্সনে আমরা কিন্তু অনেকবার ক্লিক করবো, ঠিক আছে, মোটামুটি 3 থেকে 4 বার ক্লিক করবো। এবং দেখো তোমাদের যে ডেভেলপার অপশনটি আছে সেটা কিন্তু অন হয়ে গেছে। তোমার যদি না হয় তাহলে কিন্তু আমাদের কমেন্ট করে দিবে তোমাদের মোবাইলটা কোন মোবাইল, তাহলে কিন্তু তোমাদের নামে একটা স্পেসিফিক ভিডিও তৈরি করে দেবো। তো এখান থেকে আমি ব্যাক করে নিচ্ছি এবং আমার যে মানে ডেভেলপার অপশনটা সেটা আমি খুঁজবো। তো সেখানে কোথাও খুঁজবো, এখান থেকে আমি ব্যাক করে নেবো, ঠিক আছে, টোটালি ব্যাক করে নেবো। আমার সেটিংয়ে আছি। এবার দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ফোনে আছে অ্যাডিশনাল সেটিং। তোমাদের ফোনে মোর থাকতে পারে, ঠিক আছে, বা অন্য কিছু থাকতে পারে। তার জন্য বলছি তোমাদের যে ফোন বা মোবাইলটা সেটা কিন্তু তোমরা কমেন্ট করে দাও। দেখো এই এডিশনাল সেটিংয়ে ক্লিক করছি এবং এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে ডেভেলপার বলে একটা অপশন রয়েছে, মানে চলে এসেছে, এখন তখন ছিল না। তো এই ডেভেলপার অপশনে আমি ক্লিক করবো। এই ডেভেলপার অপশনে ক্লিক করার পর আমাদের ডেভেলপার অপশনটা আছে এটা কিন্তু অন হয়ে যাবে। এখান থেকে অফ করতে পারো আর এখান থেকে কিন্তু তোমরা অনও করতে পারবে, ঠিক আছে। অফ হয়ে গেছে। দেখো অ্যালাউ ডেভেলপমেন্ট সেটিং। দেখো তোমাদের এখানে কি করতে হবে, আমরা একটু উপরে যাই। দেখো তোমাদের একটা আমি ভালো কথা বলে দিচ্ছি, এই ডেভেলপার অপশন কিন্তু খুব খারাপ একটা অপশন। এই অপশনে তোমরা কোনো ধরনের ছেড়খানি করবে না। তোমাদের যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে একটাও বাটনে ক্লিক করবে না, কারণ এখান থেকে কিন্তু তোমাদের মোবাইলটা একদম ক্রাশ হয়ে যেতে পারে, ঠিক আছে। তার জন্য দায়ী আমি হব না, তার জন্য এই অপশনটা কিন্তু খুব খারাপ অপশন। তোমাদের আমি যে অপশনটা দেখিয়ে দিচ্ছি সেটাই তোমরা শুধু ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ উইন্ডো অ্যানিমেশন স্কেল, এই যে বাটনটা রয়েছে এই বাটনটা দেখো এখানে আমার একটা 1x আছে, ঠিক আছে, 1x। তো আমাদের এটা হচ্ছে উইন্ডো অ্যানিমেশন স্কেল, মানে উইন্ডো মানে যে কোনো আমরা ব্রাউজার বা যে কোনো মানে অ্যাপ্লিকেশন আমরা ওপেন করি তো সেটাকে বলে উইন্ডো অ্যানিমেশন দ্বারা ওপেন হয়। তো অ্যানিমেশন তো তোমরা কত স্পিডে রাখতে চাও, এটা 1x রয়েছে। 1x মানে খুবই কম স্পিড, 0.5x মানে খুব তাড়াতাড়ি। তো এইটাই আমরা করতে চাই। তো দেখতে পাচ্ছ 0.5x এই প্রথম বোতামটা, তো এখানে ক্লিক করো এবং গাইস এই দুটো তাহলে অপশনটা আছে
দ্বিতীয় অপশানটি রয়েছে ট্রানজেকশন অ্যানিমেশন স্কেল এবং তৃতীয় অপশানটাও রয়েছে অ্যানিমেশন ডিউরিং স্কেল। তো এই দুটো অপশানই তোমাদের কী করতে হবে, এই দুটো অপশানই তোমাদের কিন্তু যেটা প্রথম বললাম আমি যে অ্যানিমেশন স্কেল 0.5x এটা কিন্তু করে দিতে হবে। তো আমি তিনটা দিয়ে করে দিয়েছি এবং দুটো কাজ তোমাদের কিন্তু এখানে ফিনিশ হয়ে গেল, ঠিক আছে, দুটো কাজ। এবার দুটো কাজ ফিনিশ হয়ে যাওয়ার পর দেখো লাস্ট যে কাজটি বলছে তোমাদের যেতে হবে মোবাইলে স্টোরেজে। ওকে, তো আমি এখানে আমার স্টোরেজ এখানে সার্চ করে নিব। দেখো এখানে আমি সার্চ বাটনে ক্লিক করছি আমার সেটিংয়ে এবং এখানে আমি স্টোরেজ লিখবো STOR এবং গাইস তোমরা দেখতে পাচ্ছ যে স্টোরেজ লেখার পরে এরকম কিছু বাটন রয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছ অ্যাবাউট ফোন আর স্টোরেজ, প্রথমেই যে অপশানটা দেখতে পাচ্ছ তো এখানে আমরা প্রেস করছি। এখানে প্রেস করলেই তোমরা একটু নিচে আসবে এবং এখানে দেখতে পারবে তোমাদের সব কিছু, ঠিক আছে, স্টোরেজ বাটনটা রয়েছে। সো স্টোরেজ বাটনে আমরা ক্লিক করছি। তো এই স্টোরেজ বাটনে ক্লিক করলেই তোমাদের এইরকম করে মানে স্ক্যানিং করবে তোমাদের ফোনকে এবং ফোন নিয়ে যত কিছু রয়েছে সব কিন্তু এখানে তোমরা শো করতে পারবে, ঠিক আছে। স্টোরেজ স্পেসে তোমরা দেখতে পাচ্ছ যে আমার কতগুলো কিছু আছে, সব কিছু কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। তোমাদের যদি SD কার্ড রয়েছে যদি থাকে তো সেটাও কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। দেখতে পাচ্ছ SD কার্ড, তো আমার SD কার্ড রয়েছে তার জন্য আমার SD কার্ড রয়েছে না, তার জন্য দেখাচ্ছে না। তো এখানে আমার শুধু ফোন স্টোরেজ রয়েছে। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপস অ্যান্ড ডাটা, আমাদের অ্যাপস রয়েছে 10.69 GB, ইমেজ রয়েছে 291 MB, অডিও রয়েছে 149 MB এবং ভিডিও রয়েছে 6.55 GB, আর এপিকেস রয়েছে 104 GB 104 MB এবং ডকুমেন্ট রয়েছে 3 MB এবং সিস্টেম ফাইল যে রয়েছে সেটা হচ্ছে 2.42 GB আর সিস্টেমে রয়েছে 7.65 GB। তো এই সমস্ত আমাদের হচ্ছে মানে ডাটা রয়েছে মোবাইলে। তো দেখো এখান থেকে তোমাদের কী করতে হবে, দেখো এখানে ইমেজ রয়েছে, অডিও রয়েছে, সব কিছু রয়েছে। তো প্রথমে যে অপশান দেখতে পাচ্ছ অ্যাপস অ্যান্ড ডাটা, সেখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর তো যেটা তোমাদের ভালো লাগবে সেটা রাখবো, যেটাকে তোমাদের মানে কাজ না, যেটা কোনো দিনই তোমাদের মোবাইলে কোনো থাকে না বা কোনো কাজ করো না, মনে করে নাও যে এখানে এই যে মিনি কিবোর্ডটা আছে এটা আমার কোনো কাজের না বা আমি রাখি না, তার জন্য এখান থেকে কী করবো আমি তার যে ডাটাটা রয়েছে সেই ডাটাটা আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ যে ক্লিয়ার অল ডাটা, এখান থেকে ক্লিক করলে তার ডাটাটা একদম সমস্ত ক্লিয়ার হয়ে যাবে এবং এখান থেকে ক্লিয়ার ক্যাচ করলে তার যে মানে সামান্যটুকু যে মানে ক্যাচ করেছে ডাটা দ্বারা সেটা কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে মানে ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা কিন্তু এরকমভাবে সবগুলো ক্লিয়ার করে দেবে, ঠিক আছে। তো এরকম করে তোমরা যতগুলো পারবে ততগুলো তোমরা এখান থেকে ক্লিয়ার করে নেবে তোমাদের মোবাইলে। এখান থেকে কাজ শেষ গাইস, তোমাদের বলেছি। এবার ইমেজ, অডিও, ভিডিও যতগুলো আছে তোমরা কিন্তু এরকম সেম করে দিবে, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু আমি যদি হাত ধরে ধরে তোমাদের দেখিয়ে দিই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যেটা তোমাদের আমি করতে চাই না এবং তোমাদের অনেক কিন্তু বোর লাগবে ভিডিওটা, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে যে যেরকম তোমাদের ইচ্ছা সেরকম তোমরা একদম এখান থেকে ডিলিট করে দেবে। এবং আরেকটা কথা বলেই দিই গাইস, তোমাদের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এই যে ফেসবুক, ইনস্টা বা মেসেঞ্জার, মিউজিক, পেটিএম যেগুলো রয়েছে, এই যে মানে গেম টেম রয়েছে, মানে ফালতু চিজ তোমাদের মোবাইলে থাকে সেটা কিন্তু ডিলিট করে নাও। ওকে, তো বুঝতে পারলে আশা করি ভিডিও ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। আশা করি তোমাদের প্রবলেমটা একদম 100% সলভ হয়ে গেছে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।